বালবীর, দাঁড়িয়ে পড়লে কেন? হতবাক হয়ে গেলে নাকি আমার এই অপার শক্তি দেখে? কি হলো? বরফের মতো তুমিও ঠান্ডা হয়ে গেলে যে? এবার দেখাও নিজের সাহস আমার এই হিম দৈত্যের সামনে। দেখাও তোমার ক্ষমতা বালবীর। ভয়ঙ্কর পরী, আজ আমার সততার আগুনের সামনে তোমাকে আর তোমার এই হিম দৈত্যকে শেষ হতেই হবে। আর হ্যাঁ ভয়ঙ্কর পরী, আজকে আমার পদক্ষেপকে কেউ আটকাতে পারবে না, কারণ আজকের প্রসঙ্গ শুধু আমাকে নিয়ে নয়, বরং পুরো পরিলোকের অস্তিত্বকে নিয়ে। তাই নাকি? তাহলে ঠিক আছে, পরিলোককে পুরোপুরি নিঃশেষ করার আগেই আমি তোমাকে নিঃশেষ করে দিই। শেষ করে দাও ওকে। and final call for মেহের ঢালি। আপনি তাড়াতাড়ি আপনার ডান্স পারফরম্যান্সের জন্য স্টেজে আসুন, না হলে আপনার নাম এই ডান্স কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেওয়া হবে। মহেশ কোথায় গেল? মেহের ঢালি। মহেশ কোথায় গেল? মেহের মেহের এখানে আছে। এই তো
এই মেহের, এই বাবা কি হলো? মেহের, এ কি আপনারা কি গ্রুপ ডান্স করবেন নাকি? না না, ডান্স তো মেহেরই করবে। না, মেহের ডান্স করবে না, কারণ ওর পায়ে চোট লেগেছে। স্যার, আপনি মেহেরের নামটা কেটে দিন আর কম্পিটিশনকে এগিয়ে নিয়ে যান। না বাবা, কিন্তু আমি ডান্স করার চেষ্টা তো করতে পারি। তোর পায়ে চোট লেগেছে, তুই কি করে ডান্স করবি? আমাকে ডান্স করতে হবে আর জিততে হবে, আর আমাদের ফ্যামিলি নাম্বার 1 হতে হবে, যাতে আমরা তোমার জন্য স্কুটারও জিততে পারি। আমি স্কুটার চাই না মেহের। স্কুটারের জন্য তোমার পায়ের ব্যথা বেড়ে যায় যদি? কিন্তু বাবা, আমি কিছু শুনতে চাই না। এই মুহূর্তে আমরা ডাক্তারের কাছে যাব। না বাবা, আমি প্রথমে ডান্স করব, তারপরেই যাব। একদম নয়, তুমি ডান্স করবে না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বাবা, ওরেরা, মনে হচ্ছে বাইরে তুষার ঝড় থেমে গেছে। চঞ্চলপুরি, তুমি উপরে যাও আর বাইরের আবহাওয়ার অবস্থা বুঝে এসো। হ্যাঁ কেশপুরি। আপনি একেবারে ঠিক বলেছিলেন কেশপুরি, বাইরে বরফের ঝড় একদম থেমে গেছে। এর মানে হচ্ছে বালবির তুষার ঝড় বানানো যন্ত্রটাকে নষ্ট করে দিয়েছে। না, এই ঝড়ের থেমে যাওয়াটা ভয়ঙ্কর পুরে নিশ্চয়ই কোনো চাল। ঠিকই বলেছো গালপুরি, এই জন্য যতক্ষণ না বালবীর ফিরে আসছে আমাদের সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হওয়া উচিত নয়। আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু কেশপুরি, আমরা কতক্ষণ বালবীরের জন্য অপেক্ষা করব? এখানে থেকে তো আমরা জানতে পারবো না যে এই ঝড় বালবীর থামিয়েছে নাকি এটাও ভয়ঙ্কর পুরীর কোনো চাল। কিন্তু আমাদের কাছে এখানে থাকা ছাড়া আর তো কোনো রাস্তাও নেই। কিন্তু আমরা হাতের ওপর হাত রেখে বসে তো থাকতে পারি না ভেদিপরি। হতে পারে বালবীরের আমাদেরকে প্রয়োজন। হ্যাঁ, এই ব্যাপারে তো আমারও তাই মত। আমাদের মধ্যে কাউকে না কাউকে তো যেতেই হবে ভয়ানকগুলোকে সত্যকে পরীক্ষা করার জন্য। কেশপুরি, যদি আপনার আজ্ঞা থাকে তাহলে আমি ভয়ঙ্কর লোক চলে যাচ্ছি। কেশপুরি, আমিও কি গালপুরির সাথে যেতে পারি? হ্যাঁ, এটাই ঠিক হবে। তোমরা দুজন পরি মিলে ভয়ানক লোকে যাও, কিন্তু সাবধান থেকো। এই ভয়ঙ্কর পরীর চাল কিন্তু খুব ভয়ঙ্কর হয়। হ্যাঁ কেশপুরি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মহেশ বাবু,
আপনি আরেকবার ভেবে নিন, যদি নাম কেটে যায় তাহলে মেহের আর এই প্রতিযোগিতা আর নাচতে পারবে না। বাবা প্লিজ আমার সিদ্ধান্ত বদলাবে না। বাবা তুমি একবার মেহেরের ব্যাপারে ভাবো। বাবা, আমি মেহেরের জন্যই বলছি। দুবার ভাববেন না আঙ্কেল, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মন্টু তুই চুপ থাক, আমি জানি তুই সব জেনে বুঝে করেছিস। তুই চাস না যে মেহের ডান্স করে, কারণ মেহের জিতে যাবে তাই না? তুই ভীতু রে মন্টু, ভীতু। এই ভীতু আমি নই, ভীতু তুই তুই সেই জন্য হারার ভয় এখানে চোট লাগিয়ে এসেছিস। আর জানিও না এই চোট লেগেছে কি লাগেনি, নাকি শুধু বাহানা হার থেকে বাঁচার জন্য। না মন্টু বাবা, মেহেরের সত্যি সত্যি চোট লেগেছে। আমরা আমাদের বাচ্চাদের এটা শেখাইনি যে হারার ভয়ে কোনো বাহানা বানাবে। আন্টি, আপনি এদের দুজনকে জানেন না। এই মানব মেহের না খুব নাটক করে আর বাহানা দেয়। সকলের সামনে যাতে হারতে না হয় তাই জন্যই চোট লাগিয়ে এসেছে। আর মেহের, যদি তোর মোকাবিলা করার সাহসই না থাকে তাহলে তুই পার্টিসিপেট কেন করলি? ব্যাস অনেক হয়ে গেছে মন্টু। মেহের, দাঁড়াও। বাবা মন্টু, আমার ছেলেমেয়েরা কেমন কিরকম সেটা আমরা জানি। স্যার, আপনি অ্যানাউন্স করে দিন এই কম্পিটিশনে মেহের ডান্স করবে। দাদু দাদু বাবা আমি অমরলাল ঢালি, মেহেরের দাদু, মেহেরকে আদেশ দিচ্ছি যে ডান্স কম্পিটিশনে ও ডান্স করবে। কিন্তু বাবা, কিন্তু টেন তো কিচ্ছু না। বাবু, তোর এই চোটকে ভয় লাগছে? না লাগছে না তো? যখন এর মনে চোটের জন্য ভয় নেই তখন তুই একে ভয় দেখাচ্ছিস কেন? যদি এর কিছু হয় একে রক্ষা করার জন্য তো গণেশ ঠাকুর আছে। হ্যাঁ, আরে এ তো ছোট একটা চোট। আরে এরকম চোট তো জীবনে লাগতেই পারে। এর ভয়ে কি আমরা হাঁটাই বন্ধ করে দেবো? না তো। এই ভয়ই আমাদের জীবনের সব থেকে বড় দুর্বলতা। আর আমি আমার পরিবারকে এই ভয়ের লাঠিতে ভর করে আমি চলতে দেব না। আর মহেশ, তুই ভুলে গেলি যখন তুই ক্লাস 10-এ পড়িস তখন তোকে হাড়ের লজ্জা থেকে বাঁচানোর জন্য 100 মিটার দৌড়ে তোকে আমি অংশগ্রহণ করতে দিইনি। তখন তুই এসে আমায় বলেছিলি, বাবা হাড়ের জন্য কোনো লজ্জা নেই, কিন্তু চেষ্টা না করে নিজে পরিশ্রম না করে হার মেনে নেওয়া এটা অবশ্যই লজ্জার ব্যাপার। আর তারপর তুই জান প্রাণ দিয়ে দৌড়েছিলিস। আর বাবা জিতে গেছিল? না, রেসে তো জিততে পারিনি, কিন্তু আমার চোখে আসল জয়ী তুই ছিলি। ওই দিন আমার মাথা গর্বে উঁচু হয়ে গেছিল। আর আজ নিজের ছেলে মেয়েকে সরে আসতে বলছিস, চেষ্টা না করে হেরে যেতে বলছিস। হ্যাঁ, আমি ভুল ছিলাম বাবা। স্যার, এই কম্পিটিশনে মেহের ভাগ নেবে আর খুব জমিয়ে নাচ করবে। কিন্তু স্যার, একটা রিকোয়েস্ট ছিল, মেহেরকে যদি আপনি আরাম করার সময় যদি করে দেন। ঠিক আছে, আপনারা মেহেরকে আরাম করান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। চলো চলো বাবা, চলো চলো বাবা। যেহেতু মেহেরের চোট লেগেছে আর ওর একটু আরামের প্রয়োজন, ততক্ষণ আমরা আমাদের শেষ প্রতিযোগী যার নাম মিন্টি তাকে স্টেজ পারফরমেন্সের জন্য ডেকে নিচ্ছি। বস, তুমি আগে থেকেই এত চওড়া, তাহলে স্টেজে গিয়ে এত চওড়া কথা বলার দরকারটা কি? আর বস, এত চওড়া হলে না তুমি একদিন ফেটে যাবে। বোকার দল, সেটাই তো আমরা চাই।
মিন্টি সেম টু সেম ডান্স মেহেরের মতো করুক। যদি মিন্টি সেম টু সেম ডান্স করে তাহলে মেহের কি করবে? ও বাহ বস বাহ। বাবা মানব, এই মিন্টি তো সেম ওই গানেই আর সেম ওই স্টেপই করছে যেটা আমি আমার রিহার্সালে করেছিলাম। হ্যাঁ মহেশ, মেহেরেরও ঠিক এই স্টেপসই আছে। এটা কি করে সম্ভব? আমিও কিছু বুঝতে পারছি না এটা কি করে হচ্ছে। হ্যাঁ আর হ্যাঁ, যদি মিন্টি আমার পারফরম্যান্সটা করে দেয় তাহলে আমি কি ডান্স করব? মেহের বাবা, তুই ভাবিস না, আমি 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 কিছু ভাবছি। বাহ 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 বাহ, এই মেয়েটা কি ডান্স করলো! আরে কি নাচ করেছে! কেন তুই দেখিসনি? বাবা, এখনো এখনো তুমি মেহেরের ডান্স দেখোইনি? হ্যাঁ, এখনই দেখবো না? দেখতে পাবেন না দাদু এখন, কারণ এই মিন্টি আমার সেম টু সেম ওই ডান্সটাই করেছে যেটা আমি প্র্যাকটিসে করেছিলাম। এ তো বেইমানি। আমি এক্ষুনি জাজের সঙ্গে গিয়ে কথা বলছি। বাবা, কোনো লাভ নেই। আমরা কি প্রমাণ দেবো যে এটা মেহেরেরই ডান্স ছিল? ওনারা ভাববেন যে আমরা ভয় পেয়ে কোনো বাহানা বানাচ্ছি। কিন্তু এবার মেহের কি করবে? মেহেরের নাম তো এক্ষুনি অ্যানাউন্স হবে। যদিও মিন্টিকে হারানো এই কম্পিটিশনে খুবই মুশকিল হতে চলেছে, কিন্তু তবুও মিন্টিকে এই কম্পিটিশনে টক্কর দিতে আসছে মেহের ঢালি, ঢালি পরিবার থেকে। মেহেরের জন্য এই ডান্স কম্পিটিশন একটা বড় পরীক্ষা হতে চলেছে, কেননা যদি মেহের ঢালি হেরে যায় তাহলে লাখানি পরিবার 3 পয়েন্টে জয়ী ঘোষিত হবে, আর তার সাথেই জিতে যাবে
চকচকে স্কুটার। বাবা, মা, এনাকে বলে দাও আমি ডান্স পারফরমেন্স করব না।